আপনারা হয়তো অনেকেই জানেন আমি কিন্তু কবুতর আর আমার বাজিঘর পাখি একসাথেই পালন করি। যা হোক, আমি কবুতর নিয়ে আজকে ভিডিও করব না, কবুতরের ভিডিও আরও অন্য একদিন দিব। আমার বাজিঘর পাখির পালন শুরু দুটা পাখি দিয়ে। আপনাদের দোয়ায় এবং আমার পরিচর্যায় আজকে আমার পাখির সংখ্যা হয়েছে প্রায় 20টা। তার মধ্যে 4 জোড়া রানিং ডিম বাচ্চা করছে। দেখতে থাকুন। আসলে শীতকালীন সবজি পাখি খাওয়ালে তুলসী পাতা এবং নিম পাতা খাওয়ালে কৃমি রোধ হবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। সেই সাথে পাখির গ্রোথ ভালো থাকবে। আপনারা দেখবেন আর প্রত্যেকটা পাখি কিন্তু খুবই চকচকে এবং সুন্দর, মনোমুগ্ধকর, যা সত্যিই দেখার মতো। এবং আপনাদের কাছে যদি কোনো টিপস থাকে বা খাদ্য তালিকা থাকে, আমি নতুন হিসাবে আপনারাও আমার সাথে শেয়ার করলে খুবই খুশি হব। যা হোক, আমি কিন্তু খুব রিস্ক নিয়ে খাঁচার মুখ খুলে ভিডিও করছি, কিন্তু দেখেন আর পাখিগুলো সবাই খাবার ব্যস্ত আছে, কোনো মনোযোগ নেই। এইভাবে আমার সাথে থাকবেন। আরও কিছু জানার থাকলে ওষুধ সম্পর্কে বা অন্য কোনো কিছু সম্পর্কে বলবেন, আমি অবশ্যই জানানোর চেষ্টা করব। এই যে আমার পাখিগুলো সবাই খাওয়াই ব্যস্ত। তার ভেতরে কিছু আছে খুবই ফ্রেন্ডলি। এই যে একটা, এতই ফ্রেন্ডলি, একদম হাতে এসেই থাকে, সবসময় হাতেই খায়। কিছু আছে খাদক, কিছু আছে ফ্রেন্ডলি। দেখতে থাকুন পাখিগুলো। দেখতে পাচ্ছেন পাখিগুলো কি ভালো খাচ্ছে। প্রতিদিন যে আমি একই রকম মেনু দিই তা কিন্তু নয়, আমি প্রতিদিনই ভিন্ন ভিন্ন মেনু দিয়ে থাকি। কোনো দিন গাজর, শসা, ডিম, কোনো দিন মিষ্টি কুমড়ো। আসলে পাখিদের পুষ্টির জন্য সব ধরনের ন্যাচারাল খাবারই দেওয়ার দরকার। আর ক্যালসিয়াম ব্লক রাখবেন রেগুলার। ক্যালসিয়াম ব্লকটা বাজিঘর পাখির জন্য সত্যি খুব কার্যকর। আমার 3 হাঁড়িতে বর্তমান 3 জোড়া ডিম দিচ্ছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এরপরে আমি আপনাদেরকে ডিম এবং পাখির বাচ্চা নিয়ে ভিডিও দিব, দেখবেন। এই যে আর একটা হাঁড়ি, ওই যে আর একটা হাঁড়ি। এই যে দুষ্টু মিঠি, খুব দুষ্ট আছে, খুব দুষ্ট আছে, দেখতেই পাচ্ছেন, খুব ফ্রেন্ডলি এরা। যা হোক, সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ। আজকে আর ভিডিও বড় না করি, সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।